আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেহেতু এখন রমজান মাস, আমি ভাজা পোড়া খাওয়ার সময়, এই সময় আমি এই যে আলুর চপটা আজকে আমি বানিয়েছি, সেটা কিভাবে বানাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 8-10টি আলু নিয়েছি, এটা ভালো করে সিদ্ধ করে এই যে মেশ করে নিয়েছি, আর সাথে ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ 6-7টি যেভাবে ক্রাশ করে নিয়েছি। আর যেহেতু এটা বিফ আলুর চপ, এই জন্য আমি এই যে গরুর মাংসর কিমা দিয়েছি, সাথে গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা করে এটা সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আর সাথে ঘি দিব আর গোলমরিচের গুঁড়া, এই যে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে আমি সবগুলো উপকরণ এখন এই যে আলু ভর্তাটার সাথে মিক্সড করে নিব। এই যে সাথে আমি ঘিও দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা করার সময়। এই যে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এটা মিক্সড করে তারপরে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি পুরো আলু ভর্তাটা সবগুলো উপকরণ দিয়ে মেখে নিয়েছি ভালো মতো। এখন এই যে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে তারপরে এর মধ্যে এই যে বিফ রয়েছে যে সেটা আমি দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে এভাবে মুখটা আটকে দেব। এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একে একে সব বিফ আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখেন সবগুলো। এখন এটা আমি ভাজবো, আর কীভাবে ভাজবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বিফ আলুর চপগুলো ভাজার জন্য আমি অলরেডি তেলটা বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হচ্ছে। আর এর জন্য আমি ভাজার জন্য আমি এই যে একটা ডিমের সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু লবণ দিয়ে এটা আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন এই যে আলুর চপগুলো আছে সেগুলো আমি একে একে এটার মধ্যে চুপ দিয়ে বেটার মধ্যে চুপ দিয়ে তারপরে ভেজে নিব। এই যে প্রথমে এই যে ডিমের মধ্যে চুপ দিয়ে তারপরে কড়াইতে ছেড়ে দিব। এইভাবে আমি একে একে সবগুলো আলুর চপ বাদামি বর্ণ করে ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে একে একে সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর আমি সব আলুর চপ ভাজিনি, কারণ আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ভেজেছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। ইফতারি 1 ঘন্টা আগে নামিয়ে তারপরে ভেজে খাবো। তৈরি করে ফেললাম বিফ আলুর চপ। দেখেন এটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হবে। ইফতারির সময় এটা খাবো। এটা এখনই ভেজে রেখেছি। আর এটা ছোট বড় সবাই খেতে পারবে। এটা খেতে বেশ ভালো হয়েছে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।